আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিমানবন্দর মহাসড়কে। ঢাকা বিমানবন্দর বাস স্টপ থেকে দক্ষিণ দিকে আমরা যাচ্ছি। হাতের বাঁ দিক থেকে আপনারা যদি দেখেন, এই অংশটিতে আগে অনেক ময়লা আবর্জনা ছিল এবং অনেক নির্মাণ সামগ্রী ছিল, এগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ফলে রাস্তাটি দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। কিছুদিন আগে এই সড়কটিকে কার্পেটিংয়ের মাধ্যমে প্রশস্ত করা হয়েছে। এখন প্রশস্ততার পাশাপাশি এখানে সৌন্দর্য বর্ধনের কাজও শুরু করা হচ্ছে। সামনেই হচ্ছে দেশের সবচাইতে বড় এবং নান্দনিক একটি টার্মিনাল। এই টার্মিনালটির বর্তমান সময়ে শেষ মুহূর্তের কাজ চলছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালটিতে ভিতরের অংশে কিছু ডেকোরেশনের পাশাপাশি বাহিরের অংশে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। এছাড়া এই মহাসড়ক থেকে সরাসরি তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য এর উত্তর এবং দক্ষিণ দিক থেকে দুইটি র্যাম্পের কাজও চলমান রয়েছে। সবকিছু ঠিক থাকলে এবছরের শেষের দিকে যাত্রী পরিষেবা চালু করবে এই তৃতীয় টার্মিনাল। আর এই তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্ব পাচ্ছে জাপান। আশা করি জাপানের হাত ধরে এই তৃতীয় টার্মিনালে উন্নত মানের সেবা পাওয়া যাবে। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম, ঢাকা বিমানবন্দর মহাসড়কটিকে আগের চেয়ে পরিচ্ছন্ন করা হচ্ছে এবং এখান থেকে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। হাতের ডান দিক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং হাতের বাঁ দিক থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে। এই দুইটি প্রকল্পের বেশ কিছু নির্মাণ সামগ্রী ছিল মহাসড়কের পাশে, এগুলো বিভিন্ন অংশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কাওলা অংশটি পরিচ্ছন্ন হতে একটু সময় লাগবে, কারণ এখানে র্যাম্পের সংযোগ সড়কের কাজ শুরু করা হয়েছে। এছাড়াও সড়কটির প্রশস্তকরণের কাজও চলছে, যার ফলে এই অংশটি পরিচ্ছন্ন হতে একটু সময় লাগবে। তবে খিলক্ষেত থেকে সৌন্দর্য বর্ধনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অর্থাৎ খিলক্ষেত থেকে কুড়িল বিশ্ব রোড বনানী হয়ে পুরো সড়কটি এখন আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন করা হচ্ছে। একটু পরে আমরা সেদিকে যাব এবং সেখানের বর্তমান অবস্থা আপনাদেরকে তুলে ধরব। দর্শক, হাতের ডান দিক থেকে দেখা যাচ্ছে বিমানবন্দর মহাসড়কের মাঝখানের যে ডিভাইডারটি ছিল পুরাতন, সেই ডিভাইডারটি ভেঙে এখানে নতুন করে ডিভাইডার নির্মাণের কাজও চলছে। এছাড়া অধিকাংশ জায়গাতেই এই ডাবল ব্যারিয়ার দিয়ে ডিভাইডার নির্মাণের কাজ সম্পূর্ণ করা হয়েছে। আপনারা যদি দেখেন, এখন যে অংশটি দেখতে পাচ্ছেন হাতের ডান দিক থেকে, এখানে কিন্তু ছোট বড় গাছ লাগানো হয়েছে। তো আমরা আশা করব বড় জাতের গাছ যাতে বেশি বেশি করে লাগানো হয় রাস্তার দুপাশেই, অর্থাৎ যে অংশটাই ফাঁকা থাকবে সেখানেই যাতে সৌন্দর্য বর্ধনের জন্য বিদেশি গাছের প্রয়োজন আছে, তবে পাশাপাশি দেশীয় বড় জাতের গাছ লাগাতে হবে। দর্শক, খিলক্ষেতের এই অংশটি আগের চেয়ে এখন অনেকটাই সুন্দর লাগছে। হাতের বাঁ দিক থেকে আপনারা যদি দেখেন, এখানে নতুন করে সাদা লাইটিং করা হয়েছে এবং লাইটিংটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছুদিন আগে খিলক্ষেতের এই অংশটি অর্থাৎ মহাসড়কের দুপাশেই ফুটপাত নির্মাণের কাজ করা হয়েছিল। তো এখানে ফুটপাত নির্মাণের কাজ বর্তমান সময়ে শেষ করা হয়েছে আর এখন শুরু করা হয়েছে এই লাইটিং এর কাজ। অধিকাংশ জায়গাতেই লাইটিং এর কাজ সম্পূর্ণ করা হয়েছে। অনেক সময় অনেকেই কমেন্ট করে থাকেন যাতে করে এই বিমানবন্দর মহাসড়কের মাঝখানের অংশে যে ল্যাম্পপোস্টগুলো আছে সেই ল্যাম্পপোস্টগুলো যাতে পরিবর্তন করা হয়। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমিও একমত রয়েছি। আশা করব কর্তৃপক্ষ যাতে এদিকে দৃষ্টি দেন এবং এখানের লাইটগুলো যাতে পরিবর্তন করে দেয়। দর্শক, এবার আমরা খিলক্ষেত বাস স্টপের দিকে চলে আসলাম। এবার একটু বাঁ দিক থেকে যাব। আপনারা যদি দেখেন, এই অংশটিতেও লাইটিং করা হয়েছে। খুব দ্রুত এখানে লাইটিংগুলো করা হয়েছে। তবে আশা করব এই জায়গাটি যাতে আরো বেশি সুন্দর হয়। দর্শক, এবার আমরা কুড়িল বিশ্ব রোডের দিকে চলে যাব। হাতের ডান দিক থেকে দেখা যাচ্ছে পুরাতন ডিভাইডার ভেঙে নতুন করে ডিভাইডার নির্মাণের কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি যে অংশগুলোতে ডিভাইডার নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে সেই অংশগুলোতে মাটি ভরাট করে গাছ লাগানোর কাজও শেষ করা হয়েছে। খুব দ্রুত এখানে কাজগুলো করা হয়েছে, যা দেখতে খুবই ভালো লাগছে। এছাড়া খিলক্ষেত থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত মহাসড়কের এই অংশটি অনেক সুন্দর লাগে। এক পাশে দৃষ্টিনন্দন গাছ রয়েছে, লাইটিং রয়েছে এবং অন্য পাশে নিকুঞ্জ একের যে আবাসিক এলাকাটি রয়েছে, ছোট ছোট বাড়িঘর, দেখতে খুবই সুন্দর লাগে। এছাড়াও এই মহাসড়কের গা ঘেঁষে নিকুঞ্জ একে দৃষ্টিনন্দন একটি লেক তৈরি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে, যার ফলে নিকুঞ্জ একের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এই বিমানবন্দর মহাসড়কের। তবে রাস্তাঘাট যতই সুন্দর করা হোক তাতে কোনো লাভ হবে না যদি আমরা নিজেরা সচেতন না হই। যেখানে সেখানে ময়লা ফেলা এবং সড়কের মধ্যে অবৈধ কার পার্কিং বন্ধ করতে হবে। তাহলে আমাদের দেশের সড়কগুলো সৌন্দর্যতার পাশাপাশি যোগাযোগও অনেক মসৃণ হবে। এবং হাতের ডান দিক থেকে যে মহাসড়কের যে অংশটি রয়েছে সেখানেও পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে।
দর্শক, এবার আমরা আরো একটু সামনের দিকে চলে আসলাম। হাতের বাঁ দিক থেকেই হোটেল রেডিসন, আর এর সামনে হচ্ছে সুরসপ্তক আন্ডারপাস। বাংলাদেশের প্রথম সবচাইতে বড় এবং অত্যাধুনিক এই আন্ডারপাসটি নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও ঢাকা বিমানবন্দরে যে পথচারী আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে সেটির কাজও পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আশা করব খুব দ্রুত সময়ের মধ্যে এবং খুব ভালো মানের একটি আন্ডারপাস আমরা পাবো। দর্শক, এবার আমরা রেল ওভারপাসে উঠে গিয়েছি। তো এই রেল ওভারপাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ যখন এখানে রেল ওভারপাসটি ছিল না তখন এই জায়গাতে তীব্র যানজটের সৃষ্টি হতো। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।